আবার তার স্বামীর কাছে ফিরিয়ে দেয়, যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। তুলি তার বয়ফ্রেন্ড রাসেলকে বলল, জানো রাসেল, আমি কতদিন ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পাইনি। তারপরে একদিন আমার স্বামী তুহিন আমাকে বলল তুমি নাকি এই শহরেই আছো। রাসেল তখন বলল, হ্যাঁ আমি এই শহরেই ছিলাম, তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। রাসেল তখন তুলিকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার এই শরীরের ঘ্রাণটাকে খুব মিস করেছি, চলো না একটু রুমে যায়, তারপরে বলছি। তুলি তখন বলল, তুমি কি আজকে আমাকে তোমার সাথে নিয়ে যাবে? রাসেল তখন বলল, কালকে তুমি রেডি হয়ে থাকবে, আমি এসে নিয়ে যাব। তুলি বলল, তাহলে আজকে বাড়ি চলে যায়। রাসেল তখন বলল, দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের? আগে তো তুমি আমাকে দেখতে দাও তুমি আগের মতো আছো কিনা। তুলি তখন বলে, হ্যাঁ ঠিক আছে, আমার যেদিন বিয়ে হয়ে যায় তখন ফুলসজ্জার রাতে আমি আমার স্বামী তুহিনের কাছে তোমার কথা বলে দিয়েছিলাম। আর জানো রাসেল, তুহিন অনেক ভালো, ও আমাকে কোনোদিনও আমার গায়ে একটু টাচ করেনি। রাসেল তখন বলল, বাহ, এখনো এমন সৎ ছেলে আছে নাকি যে তার পাশে এত সুন্দরী মেয়ে রেখে তার শরীর টাচ না করে কিভাবে থাকলো? তুলি তখন বলল, তুমি এমন করে বলছো কেন? রাসেল তখন বলল, আমি কিন্তু এত সাধু পুরুষ নয়, চলো আমার সাথে রুমে। তুলি বলল, রুমে গিয়ে কি করব? রাসেল তখন বলল, আগে তুমি রুমে আসো তারপরে বলছি। তুলি বলল, চলো। তুলি তখন রাসেলের সাথে রুমে যায়। রাসেল তুলিকে নিয়ে তার বেডে প্রবেশ করে বিছানায় বসিয়ে কাছে গিয়ে বলে, তুলি, আমি তো তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, তাহলে চলো না আজকের জন্য একটু দুজন দুজনকে চিনে নেই। তুলি তখন বলল, দেখো রাসেল, আমি এসব এখন করতে পারবো না। রাসেল তখন বলল, কেন পারবে না? তাহলে কি তুমি তোমার সবকিছু স্বামীর হাতে তুলে দিয়েছো? তুলি তখন বলল, তুহিন একদিনও আমার দিকে ভালো করে তাকায়নি। রাসেল তখন বলে, আমি তো তোমাকে বিয়ে করব, তাহলে কাছে আসতে সমস্যা কি? তুলি তখন বলল, কিন্তু। রাসেল তখন তুলির মুখে আঙুল দিয়ে বলে, আর কোনো কিন্তু না। এই বলে রাসেল তুলির শাড়িটা খুলে মেঝেতে ফেলে দিয়ে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে তুহিন বাড়িতে বসে চোখের পানি ফেলতে ফেলতে তুলির ছবিগুলো দেখছে আর ভাবছে, তুলি, কেন তুমি আমাকে ভালোবাসতে পারোনি? আমি তো এই কয়দিন তোমাকে অনেক ভালো রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝতে চাইলে না। তবে আমি তোমাকে ভালোবাসি বলেই শত কষ্ট চাপা দিয়ে আজকে তোমার বয়ফ্রেন্ডের হাতে তোমাকে তুলে দিয়ে এসেছি। ভালো থেকো তুলি। এদিকে রাসেল তার কামনা তৃপ্তি মিটিয়ে তুলিকে ছেড়ে দেয়। তুলি তখন রাসেলের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, এখন আমি কি করব? রাসেল তখন বলল, তুমি আজকের মতো তোমার স্বামীর কাছে চলে যাবে, কালকে তোমাকে আমি এসে নিয়ে যাব। তুলি তখন বলল, জানো রাসেল, আমি তুহিনের কারণেই তোমাকে আবারও খুঁজে পেয়েছি, তার কারণেও একটা ধন্যবাদ দেওয়া দরকার ছিল। রাসেল তখন বলল, ধন্যবাদ তুমি তোমার স্বামীর বাড়িতে গিয়ে আদর করতে করতে দাও, আমি এখন গেলাম। তুলি তখন বলল, রাসেল, তুমি কিন্তু আগের থেকে অনেক পাল্টে গেছো। রাসেল তখন বলল, সেদিন তোমার বাবা আমাকে বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছিল আমার টাকা ছিল না বলে। এখন তোমার মতো হাজারটা তুলি আমার পেছনে পেছনে ঘুরে, তবুও আমি তাদেরকে পাত্তা দেই না। তুলি তখন বলল, আমি আমার বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাসেল তখন বলল, ঠিক আছে, আমি আসছি তাহলে। এই বলে বের হয়ে গেল। তুলি তার স্বামীর বাড়িতে গিয়ে দরজার কলিং বেল চাপ দিল। তুহিন তাড়াতাড়ি এসে দরজা খুলে দিয়ে দেখে তুলি। তুলি মনে মনে ভেবেছিল তুলিকে তুহিন আর বাড়িতে ঢুকতে দেবে না, কিন্তু তুহিন তুলিকে দেখে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে বলে, তুলি, তুমি ফিরে এসেছো, আমি জানতাম তুমি আমার ভালোবাসার টানে ফিরে আসবে। তুলি তখন তুহিনের হাতটা সরাতে গিয়ে পারে না, কারণ যার সাথে এতদিন বউ হিসেবে থাকলাম সে তো চাইলে আমার শরীরটা ব্যবহার করতে পারতো, কিন্তু সে এটা করেনি। আর রাসেলকে আমার ভালোবাসা প্রমাণ করার জন্য আমার শরীরটা তাকে দিতে হলো। যাকে আমি ভালোবাসি সে আমার মূল্য বোঝে না, আর আমাকে যে ভালোবাসে আমি তার মূল্য বুঝি না। তুলি তখন তুহিনের হাত ছেড়ে বলে, আজকে রাতের জন্য আপনার এখানে থাকতে হবে, কালকে এসে রাসেল আমাকে নিয়ে যাবে। তুহিন তখন বলে, সমস্যা নেই, এটা তো তোমারই বাড়ি, তোমার যখন ইচ্ছা আসতে পারবে। তুলি তুহিনের এমন আচরণে তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, ভাবতে পারছে না একটা মানুষ এতটা ভালো কিভাবে হতে পারে। রাতে যখন তুলি শুয়ে আছে তখন তুহিন ভাবছে সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুলি ঘুমায়নি। তুহিন তখন চাদরটা তুলির গায়ে দিয়ে বলে, তুলি, তুমি যদি আমার কাছে থাকতে, দেখতে কি আদরে রাখতাম, কখনো কষ্ট পেতে দিতাম না। তুলি শুয়ে শুয়ে সব কথা শুনছে। তুহিন চলে গেল। তুলি উঠে বসে বুঝতে পারছে না কি করবে। সকালে তুলি যখনই রাসেলের কাছে ফোন দিয়ে দেখলো যে রাসেলের ফোন বন্ধ, তুলি তখন মনে মনে ভাবলো, কি ব্যাপার, রাসেলের ফোন বন্ধ দেখাচ্ছে কেন? কিছুক্ষণ পর তুহিন সেখানে এসে জিজ্ঞেস করলো, তুলি, তুমি তো আজকে আমাকে ছেড়ে চলে যাবে, চলো আমি তোমাকে আজকে নিজের হাতে খাইয়ে দেই। তুলি তখন বলল, আপনি এখান থেকে জানতো, আমার কোনো কিছুই ভালো লাগছে না। তুহিন তখন বলল, কি হয়েছে তোমার, আমার কাছে বলো। তুলি তখন বলল, কি আর বলবো, রাসেল আমাকে বলেছিল আজকে আমাকে এখান থেকে নিয়ে যাবে আর আমাকে বিয়ে করবে, এখন তো দেখছি রাসেলের ফোনটা বন্ধ। তুহিন তখন বলল, আমার কাছে ফোনটা দাও তো, আমার ফোন দিয়ে একটা ফোন দেই। তুলি তখন তুহিনের ফোন দিয়ে রাসেলকে ফোন দেয়। রাসেল তখন ফোনটা তুলতেই তুলি বলল, রাসেল তুমি কোথায়? রাসেল তখন বলল, আমি যেখানেই থাকি না কেন তোমার কি? তুলি তখন বলল, আজকে না আমাদের বিয়ে করার কথা ছিল। রাসেল তখন একটু হেসে বলে, তোর মতো বিবাহিত মেয়েকে বিয়ে করব আমি? তোর স্বামী তোকে কবেই তো বাসি করে দিয়েছে, এই রাসেলের আবার বাসি জিনিসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তুলি তখন বলল,
তাহলে যে তুমি কালকে আমার সাথে রুমে যা করলে তা কি? রাসেল তখন বলল, এটা তো একটু মজা ছিল, তুমিও পেয়েছো আমিও পেয়েছি, আর হ্যাঁ তুমি আর কখনো আমার কাছে ফোন দেবে না। এই বলে রাসেল ফোনটা রেখে দেয়। তুলি তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লো। তখনই তুলির বাবা আসে মেয়েকে দেখতে। এসে দেখে তুলি কাঁদছে। তুহিনের কাছে জিজ্ঞেস করলো কি হয়েছে। তুহিন তখন রাসেল যে তাকে ফিরিয়ে দিয়েছে সেই কথাটা বলে। তুলির বাবা তখন তুলির গালে একটা থাপ্পড় দিয়ে বলে, বেয়াদব, ভেবেছিলাম বিয়ে দিলে তুই ভালো হবি, কিন্তু তুই ভালো হওয়ার মানুষ না। আর সেদিন যখন রাসেলকে আমি কিছু টাকার লোভ দেখায়, সে তখন আমার টাকার লোভে নিজের ভালোবাসা আমার পায়ের কাছে বিক্রি করে চলে গিয়েছিল। সেদিন তোর কাছে আমি কথাটা গোপন রেখেছিলাম তুই কষ্ট পাবি বলে। আজকে তুই যে ভুল তুহিনের কাছে করেছিস তার কোনো ক্ষমা নেই। তুহিন তখন বলল, বাবা আমি এতটা বোকা, আমি আর বাঁচতে চাই না। এই বলে তুহিন চলে যেতে চাইলো। তুহিন তুলির হাতটা ধরে বলে, আমাকে একা রেখে মরে যাবে, আমাকে সাথে নিয়ে মরো। তুলি তখন বলল, তুমি এখনো এই কথা বলছো? তুহিন তখন তুলিকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি যত বড় ভুলই করো না কেন আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। তুলির বাবা তখন বলল, তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার বাবা। তবে একটা কথা সত্যি, যেই মানুষটা একবার কষ্ট দিয়ে জীবন থেকে চলে যায়, সে যদি দ্বিতীয়বার আবার ফিরে আসতে চায় তাহলে বুঝতে হবে সে নতুন করে ভালোবাসতে নয়, নতুন করে আবারও কষ্ট দিতে এসেছে। রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ।